হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। তোমরা সবাই কেমন আছো? কমেন্টে জানিয়ে দাও। আশা করি সবাই ভালো আছো। আজ আমি কফি আলু দিয়ে পাঙ্গাস মাছের ঝোল রান্না করব। কীভাবে করব সেটাই তোমাদের মাঝে শেয়ার করব। তার জন্য পেঁয়াজ কুচি কড়াইতে দিয়ে দিলাম, তেল দিয়ে এরপরে পানি দিয়ে হলুদ মরিচ গুঁড়ো দিয়ে দিলাম। তারপরে মশলাটাকে কষানোর জন্য আমি আদা বাটাও দিয়ে দিলাম, তেল পরিমাণ মতো দিয়ে দিলাম। এরপরে আমি মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। তো মশলা গাইতে যে গন্ধ না আসে এজন্য ভালো করে মশলাটাকে আমি ভালো করে কষিয়ে নিচ্ছি। তো আদা বাটা দিয়েছি এটার ভেতরে, আর কফি দিয়ে আলু দিয়ে মাছ রান্না করলে খেতে খুব স্বাদ হয়। তো এদিকে আমি এই যে আলুটাকে কেটে ধুয়ে ফ্রেশ করে নিয়েছিলাম সেই আলুটাকেও দিয়ে দিলাম। তো এখন এই তো মশলাটাকে আলুর সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এরপরে যে আমি একটু পানি দিয়ে আলুটাকে ভালো করে কষিয়ে নেব, আর এটা ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে। তো এদিকে বেশ কিছুক্ষণ আমি এটাকে জাল করে নিচ্ছি। আর এদিকে এই যে আমি কফিগুলো সিদ্ধ করেছি, সেই কফিগুলো আমি এখানে একটু দিয়ে দিলাম। এখন আমি মশলার সাথে ভালো করে এটা মাখিয়ে নিব। তো মাখিয়ে নেব। আর এই কফি আলুর তরকারিতে শাক বেটে দিলে খুব টেস্ট হয় তরকারি। তো এটার জন্য আমি শাক উঠিয়ে নিয়েছি, শাকটা বেটেও নিচ্ছি। তো আমি চলে আসছি আজ আমার বাবার বাড়িতে বেড়াতে। তো সেখানে এসে রান্না বান্না শুরু করে দিয়েছি। তো আমার সাথে মা সব কিছু হেল্প করে দিচ্ছিল, আমি একটু মাঝে মাঝে নাড়াচাড়া দিচ্ছিলাম আর বসে বসে কখন কোনটা লাগে ওইটাই আর কি দিচ্ছিলাম। তো এদিকে এই তো কফি আলু তরকারি হয়ে যাচ্ছে পাঙ্গাস মাছের। তো এদিকে সময় কফিটা সেদ্ধ করে নিয়েছি ভালো মতন, এজন্য বেশিক্ষণ জাল করতে হবে না। তো আমি এটাকে বেশিক্ষণ জাল করব না, আমি তরকারিতে পানি দিয়ে দিব। তো পানি দিয়ে দিয়েছি সময়ের জন্য, তোমাদের দেখানো হয়নি। তরকারি ঝোলের জন্য আমি ঝোলটা দিয়ে মাছগুলো ছেড়ে দিয়েছি। এখন আমি ঝোলটাকে ভালো করে ফুটিয়ে নেব। তো এই তো ফুটিয়ে নিচ্ছি, তরকারি এতে বলক চলে আসছে। এখন বেশ কিছুক্ষণ রাখবো ঝোলটাকে ফোটানোর জন্য। তো এদিকে বলক চলে যাচ্ছে, আর আমি এটাতে ধনিয়া পাতা দেবো। তার জন্য এই যে ধনিয়া পাতাগুলো কুচি করে রাখা ছিল সেগুলো দিয়ে দিলাম। তো এখন এই প্রায় হয়ে আসছে, ঝোলটা ঘন ঘন হয়ে আসছে, আর খেতে এত টেস্ট হয়েছে না ভিউয়ার্স। এভাবে রান্না করলে খুব টেস্ট হয়। আর এদিকে আমি এই রান্নার টাইমে তো এদিকে অনেক বাইরে থেকে অনেক আওয়াজ আসছে। তো এটার জন্য কিছু করার নেই, আশেপাশে অনেক মানুষজন আছে এই জন্য আর কি। এটা আমার তরকারি